কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে 4 দিনব্যাপী অনুষ্ঠিত হয় হিন্দিভাষী মানুষদের ছট পুজো। শুধু বিহারে নয়, বাংলাতেও মহা সমারোহে পালিত হয় এই ছট উৎসব। পরিবারে সুখ, সমৃদ্ধি এবং সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গলের জন্য ছঠি মাইয়ার কাছে প্রার্থনা করেন ভক্তরা। 25শে অক্টোবর নহাইখে দিয়ে উৎসবের সূচনা হয় এবং 28শে অক্টোবর উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে শেষ হবে ছট পুজো। রাজ্যের বিভিন্ন জেলার সাথে হুগলি জেলা জুড়েও পালিত হয় এই ছট উৎসব। এই ছট পুজো উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঁশবেড়িয়া 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুর্গা রাওয়ের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। এদিন শিশু থেকে বয়স্ক ও মায়েদের হাতে শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও জামাকাপড় তুলে দেওয়া হলো। একই সাথে বাপু জগজীবন রাম ক্লাব প্রাঙ্গণ থেকে বাড়ি বাড়ি গিয়ে মায়েদের হাতে ছট পূজার এক্কাদি করে কলাও দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুর্গা রাও, প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য SC/ST সেলের সহ সভাপতি মানস মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রজিৎ ব্যানার্জি, শ্রমিক নেতা রাজেন্দ্র চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপহার পেয়ে খুশি শিশু থেকে বয়স্ক সকলেই। আজ থেকে ছট পুজো শুরু হয়েছে। ছট পুজোর উপলক্ষে আমরা এটা ছোট উপহারের মতন একটা বস্ত্র দিয়েছি সবাইকে। এই ছট পুজো খুবই ভালো আমাদের এই এলাকায় হয়। আগে তো বিহারের পুজো ছিল, এখন সমস্ত ভারতবর্ষে পুজো হচ্ছে। আর আমাদের খাস করে এই এলাকায়, এই জুটমিল এলাকায় 10, 19, 11, 20 নম্বর ওয়ার্ডে প্রচুর আমাদের বিহার, ইউপি, ঝাড়খণ্ডের বাসী আছে। তাদের সাথে আমরাও আছি, সাউথ ইন্ডিয়ান, উড়িষ্যা, অনেক প্রান্তের লোক আছে। আমরা সবাই মিলে ছট পুজো করি, খুবই আনন্দিত হয়ে করি। এই জন্য একটা বস্ত্র, একটা আমাদের সংস্থা থেকে এই জগজীবন রাম ক্লাব বা আর আমাদের এই 10 নম্বর ওয়ার্ড কমিটির থেকে একটা ছোট একটা উপহার আমরা দিয়েছি। দিয়ে খুবই খুশি হয়েছি আমরা কিছু দিতে পেরেছি বলে। इस विषय में सर्वप्रथम आस्था का महापर्व छठ पूजा के उपलक्ष्य में समस्त देशवासियों को हार्दिक अभिनंदन। माँ माटी मानुष की नेत्री ममता बनर्जी जी के आशीर्वाद से 10 नंबर वार्ड के काउंसिलर एवं वार्ड कमेटी एवं हमारे जगजीवन राम क्लब के द्वारा यहाँ उपवास रहने वाले माताएं बहने को एवं यहाँ के गरीब जो निवासी हैं, बच्चे हैं, उनको एवं पुरुषों को वस्त्र प्रदान किया गया इस छठ पूजा के उपलक्ष्य में, ताकि वे इस छठ पर्व को स्वच्छता के साथ अच्छा तरीका से इस पर्व को मना सके। इसीलिए ये व्यवस्था किया गया है और सभी नगर वासियों का आशीर्वाद से इस हिसाब का व्यवस्था हम लोग प्रत्येक वर्ष ही करेंगे। ये हम लोग संकल्प लिए हैं ताकि गरीब लोग जो छठ पूजा करने में जिनको असुविधा हो जा रहा है किसी भी कारण से, उसको इसमें सहायता हो सके। দেখুন, যে কোনো পুজো, ছট পুজো নয়, ছট পূজা হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, যারা আমরা এই বাংলায় একসাথে বসবাস করি, আমরা যারা আর্থিকভাবে স্বাবলম্বী, আমরা নতুন পুজোয় নতুন জামাকাপড় পরি, এটা আমাদের একটা রেওয়াজ। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আর্থিকভাবে পিছিয়ে আছে। তো আমরা যেমন আমাদের বাচ্চাদের মুখে হাসি ফোটাই, আমাদের বাড়ির প্রিয়জনদের মুখে হাসি ফোটাই, ঠিক একইভাবে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, এই ছট পূজা উপলক্ষে আজ থেকেই এক প্রকার ছট পূজা শুরু হয়ে গেছে। এখানে আমাদের এই ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডে বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর দুর্গাদা এবং এই যে ক্লাব বাপু জগজীবন রাম ক্লাব, তারা যৌথভাবে পার্টির সমস্ত কর্মীদের সাথে নিয়ে এই ওয়ার্ডের যারা এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের সকলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। তাদের ক্ষুদ্র প্রয়াস, এখানে মায়েদের, বয়স্ক মায়েদের যেমন শাড়ি দেওয়া হয়েছে, বাচ্চাদের জামা কাপড় দেওয়া হয়েছে, আবার বয়স্কদের যারা আমাদের পিতৃতুল্য মানুষ তাদেরকে ধুতি দেওয়া হয়েছে, কাউকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। দেখুন, এটা একটা মানবিকতার অন্যতম নিদর্শন। এবং আমাদের সরকারের মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী, তিনি সবসময় দলের কর্মীদের নির্দেশ দেন যে নিজে যেমন ভালো থাকবেন, দলের সাধারণ মানুষকেও ভালো থাকতে হবে। কারণ আমাদের পরিবার বৃহৎ পরিবার, সেই পরিবারে আমার বাবা মা যেমন আমার ছোট পরিবার, আমার পার্টির কর্মী সমর্থক বা যারা আমাদেরকে ভোট দেয় বা সাধারণ মানুষ, তারা আমাদের বৃহৎ পরিবার। তো সেই যে মহান একটা প্রয়াস, একটা মানবিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা দুর্গাদা এখানে করেছে, এই ওয়ার্ডে করেছে। এবং এই ছট পূজা এই শুধু 10 নম্বর ওয়ার্ড নয়, 19 নম্বর ওয়ার্ড, তার সাথে সাথে আরও যে ওয়ার্ডগুলো, পার্শ্ববর্তী ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডে যারা হিন্দিভাষী মানুষ আছে
কারো বাড়ি বিহার, কারো বাড়ি উড়িষ্যা, কারো বাড়ি ঝাড়খণ্ড, কারো বাড়ি উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গার মানুষ, কারো বাড়ি গুজরাট, বিভিন্ন জায়গার মানুষ এই চটকল লাগোয়া জায়গায় বসবাস করে এবং প্রচুর আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ আছে। তো এই ছট পূজা তাদের একটা অন্যতম বড় পূজা এবং বিশ্বাসের জায়গা। আজকের দিনে মায়েরা সবাই উপোস করে আছে। আগামীকাল বিকেলে তারা গঙ্গার ঘাটে ছট মায়ের কাছে প্রার্থনা করতে যাবে এবং পরশুদিন সূর্য ওঠার আগে তারা আবার সেখানে সূর্য দেবতার কাছে আরাধনা করে তারা বাড়িতে ফিরে আসবে। এই যে একটা বৃহৎ উৎসব, সারা বছর এই হিন্দিভাষী মানুষরা তাকিয়ে থাকে যে আমরা ছট মায়ের যে উপোস, সেই উপোসের মাধ্যমে আমাদের যে মনের যে প্রার্থনা, আমরা ছট মায়ের কাছে প্রার্থনা করব, আমরা যেমন ভালো থাকবো, আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, সমস্ত মানুষ, সারা বিশ্বের মানুষ, সারা বাংলার মানুষ, সবার ভালো থাকার জন্য আমরা ছট মায়ের কাছে আশীর্বাদ চাইব। তো এই একটা বৃহৎ যে উৎসব রয়েছে, তার মধ্যে দলের পক্ষ থেকে দুর্গারাও এবং এই আমাদের বাপু জগজীবনরাম ক্লাব, তারা আজকেই তাদের মানবিক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করেছে। এখানে আমাদের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এই শহরের প্রাক্তন দলের সভাপতি ইন্দ্রজিৎ দাও এখানে আছে, রাজেশ দা আছে, এই ওয়ার্ডের আমাদের ওয়ার্ড সেক্রেটারি থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত রয়েছে। এবং দুর্গাদা শুধু এই ছট পূজায় নয়, সারা বছর যে বিভিন্ন পরব থাকে এই তার ওয়ার্ড এবং লাগোয়া জায়গায়, সেখানে সারা বছর এই ধরনের সামাজিক কর্মকাণ্ড করেন। এটা আমাদের দলের যে শুধু মানবিক প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া না, এর বাইরেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে মানুষের সাথে প্রতিনিয়ত থাকতে হবে, কারণ মানুষই আমাদের কাছে শেষ কথা। তো সেই জায়গায় আজকে যে প্রয়াস নিয়েছিলেন এখানে দুর্গাদা, বস্ত্র বিতরণের মাধ্যমে দুর্গাদাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং দুর্গাদার সাথে এই ওয়ার্ডের যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, বাপু জগজীবনরাম ক্লাবের যারা কর্মকর্তারা, সকলকে এই মানবিক প্রচেষ্টার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দাদা, আরেকটা বিষয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা অমিত শাহকে আমরা বলতে দেখেছি যে বাংলায় নাকি দুর্গাপুজো মানুষ ঠিকভাবে করতে পারে না, লক্ষ্মী পুজো করতে পারে না, সরস্বতী পুজো করতে পারে না, কিন্তু আমরা দেখছি এর একটা অন্য রূপ, বাংলায় সব উৎসবই সবাই মিলেমিশে করছে। এটা কি একটা রাজনৈতিক প্রতিহিংসা না অন্য কিছু? এই বিষয়ে কি বলবেন? ওটা একটা প্রোপাগান্ডা, রাজনৈতিক একটা প্রচার। কেননা যে লোকটির নাম বললেন, তাকে এরকম ধর্মীয় মেরুকরণের মাধ্যমে তাকে ক্ষমতা দখলের চেষ্টা করতে হবে। মানুষের সেবার মাধ্যমে, মানুষের কাজের মাধ্যমে, মানুষকে সাথে নিয়ে তারা জানে যে এই বাংলায় তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, যার জন্য তারা বাংলায় দুর্গাপূজা হয় না বলবে, কখনো সরস্বতী পূজা হয় না বলবে, কখনো কালী পুজো হয় না বলবে, আবার কখনো বলবে যে হিন্দিভাষী মানুষদের ছট পূজা করতে দেওয়া হয় না। এটা তাদের একটা রাজনৈতিক প্রপাগান্ডা। এটা বাংলার মানুষ, তাদের যে এই বিকৃত মস্তিষ্ক কথাবার্তা, এটা বাংলার মানুষ গ্রহণ করে না। আজকে আমরা এই মুহূর্তে যেমন ছট পূজায় উপস্থিত আছি, এই এলাকার যারা সাধারণ মানুষ, হিন্দিভাষী মানুষ, তাদের হাতে আমরা দলের পক্ষ থেকে এখানে বস্ত্র তুলে দিয়েছি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, এই ওয়ার্ডের কাউন্সিলর দুর্গাদা। ঠিক একইভাবে কয়েকদিন আগে কালী পুজো, আমাদের দীপাবলি সমাপ্ত হয়েছে, তার আগে আমাদের দুর্গা পুজো হয়েছে, এরপরে আমাদের কার্তিক পুজো আসবে, জগদ্ধাত্রী পুজো আজকে পঞ্চমী। তো সেই জায়গায়, এবং এই যে পুজো, কি কালী পুজো, কি দুর্গা পুজো, কি সরস্বতী পুজো, কি ছট পূজা বা কার্তিক পূজা, আমরা বিশ্বাস করি, আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা বিশ্বাস করি মা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে। আমরা যারা কালী পুজো করি, আমরা বিশ্বাস করি মা শক্তির আরাধ্য দেবী, মায়ের আরাধনা শ্রদ্ধানিষ্ঠার সহিত করা যায়, মা সবাইকে আশীর্বাদ করেন। আবার এই সময় যারা হিন্দিভাষী মানুষ, যারা ছট পুজো, তারা বিশ্বাস করে যে তিনি শক্তির আরাধ্য দেবী, তার আরাধনা যদি আমরা শ্রদ্ধা নিষ্ঠা ভক্তির সহিত করতে পারি, তিনি সন্তুষ্ট হলে আমরা সবাই ভালো থাকবো, আমাদের পাড়া প্রতিবেশী ভালো থাকবে, আমার আত্মীয় স্বজন ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে, এটা আমাদের বিশ্বাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীদের এই ধরনের নোংরা রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করতে হবে, হিন্দু মুসলিম বিভাজনের মাধ্যমে। সেখানে তাদের বলতে হবে দুর্গাপূজা করতে দেওয়া হয় না, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। কোথাও আবার হিন্দি এলাকায় গিয়ে বলবে বাঙালিরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ছট পূজা করতে দেয় না। এই যে নোংরা খেলা, এই নোংরা খেলায় বাংলায় যারা বসবাস করে, সে কি হিন্দিভাষী হোক বা কি বাংলাভাষী হোক, তারা কেউ এটাকে বিশ্বাস করে না। এটা বিশ্বাস করে একটা জিনিসই, এটা তাদের রাজনৈতিক প্রচার। এর বাইরে শুভেন্দুর যেই কথা, বাংলার মানুষ শুভেন্দুকে পাগল মনে করে, এর বাইরে তাকে কিছু মনে করে না।